উলুবেড়িয়া বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমক দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতা ইসলামপুরের মহকুমা হাসপাতালে কর্তব্যরত নার্সিং স্টাফকে ধমক দিয়েছেন তৃণমূল নেতা। এই অভিযোগ একদম মুখ বন্ধ করে একদম মুখ বন্ধ করে মুখটা বন্ধ করে মুখটা বন্ধ। বাধ্য হয়ে বলছি, আমি একজন সিনিয়র পার্সন, আমাকে একটা সিস্টার ইনচার্জের ডিউটি দেওয়া হয়েছে। আমার স্টাফকে যদি বাইরের লোক এসে কিছু বলে, আমি তো তার পাশে দাঁড়াবো, আমার স্টাফের পাশে। সেই হিসাবে আমি আমার কর্তব্যটুকু করেছি। উনি বলছেন আমি নাকি খারাপ বিহেভ করেছি। কমপ্লেন করেন, আমার কিছু করার নেই, কিন্তু আমার দিক থেকে আমি বলবো আমি কোনো অন্যায় কাজ করিনি। আর পেশেন্টের ওষুধ ইঞ্জেকশনের ব্যাপারটা ওরা আমাদের স্টাফরাই করে। আমি ওই মুহূর্তে পেশেন্ট পার্টি গন্ডগোল করছিল দেখে আমি যেহেতু অন ডিউটি সিস্টার ইনচার্জ, আমি গিয়েছিলাম। এবার এই পরিস্থিতিতে উনি এখন আমার ব্যবহার খারাপ নিয়ে যদি বলেন, পেশেন্ট মৃত্যুর সাথে আমার ব্যবহারের কি যোগাযোগ আমি জানি না। উনি যদি বলেন যে আমার উপর স্টেপ নেবেন, এবং আমার উপর স্টেপ নিলে যদি এই হসপিটাল পুরোপুরি উন্নতি হয়ে যায়, সব পেশেন্ট ঠিক মতো ট্রিটমেন্ট হয়, কেউ না মরে, ঠিক আছে, উনি আমাকে স্টেপ নিন, আমাকে ট্রান্সফার করে দিন, যা করবেন উনি করুন। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল, তিনি কি বলছেন শুনুন। মুখটা বন্ধ করে মুখটা বন্ধ। পেশেন্ট পার্টির এটাই অভিযোগ যে ওর প্রপার ট্রিটমেন্টটা হয়নি। আমরা পেপারসও দেখলাম, একটা প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট ছিল, ডক্টর মন্ডলকেও দেখেছিল, উনিও কিছু ইঞ্জেকশন দিতে বলেছিলেন। পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিক মতো দেওয়া হয়নি, যে পেশেন্টটা সাকাম করেছে, মারা গেছে। পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটাকে হসপিটাল সুপারভাইজারের মাধ্যমে জেনে নিতে পারবো যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে। একজন মিস্টার বেরা বলে একজন সিস্টার আছে, দেখলাম ওর ব্যবহারটা খুবই খারাপ। আমি স্পেসিফিক্যালি ওনার এগেইনস্টে কমপ্লেনটা দেবো। যার বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমক দেবার অভিযোগ উঠেছে ইসলামপুর মহকুমা হাসপাতালে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তিনি ঠিক কি বললেন আপনারা শুনলেন। তিনি চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছেন। অন্যদিকে নার্স যাদেরকে ধমকাচ্ছিলেন, তিনি আমাকে পাশে দাঁড়াতেই হতো, কোনো অন্যায় করিনি প্রতিক্রিয়া দিয়েছেন নার্সিং ইনচার্জ। আর এই ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো। ভিডিও ভাইরাল থেকে বাস্তব কিছু বোঝা যায় না। যদি পার্টির কাছে বাস্তব কিছু আসে তখন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন, কারণ আমাদের দল কোনো রকম অরাজকতাকে সমর্থন করে না। গঙ্গারামপুরে বিজেপি সংকল্প সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। তিনি বলেন যে এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে মানুষ ভালো থাকবে না। পাশাপাশি তিনি আরো বলেন তৃণমূল সরকার থাকলে মানুষ এই রাজ্যে চাকরি পাবে না, তাই এই সরকারের বদল আনার প্রয়োজন রয়েছে। গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা এবং সেখানে এমনই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কিভাবে 6-0 করতে হবে। এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না। নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে, আজ তাদের সামনে রেখে রাজনীতি চলছে। এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে। 2027-এ জনগণনা শুরু হবে, হিন্দুরা 65% নেমে যাবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেন যে রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এই রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে
আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। শুভেন্দু অধিকারী তিনি বলছেন গঙ্গারামপুরের সভা থেকে যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে, এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমেছে। এবং তিনি আরো বলেন যে এ রাজ্যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজনীতি চলছে। পাশাপাশি তিনি আরো বলেন আমরা মুসলিম ভোট পাই না, কিন্তু তিনি একথাও বলেন যে আমি বলিনি তা চাই না, নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, গঙ্গারামপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সংখ্যালঘুদের সামনে রেখে রাজ্যে রাজনীতি চলছে, এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। দেখুন, এটা তো বিজেপির স্বভাব, আমি যার ভোট পাই না তাকে গালাগাল করব। এরা শুধুমাত্র মুসলিমদের ভোট পায় না বলে মুসলিমদের গালাগালি করে তা নয়, বাঙালিদের ভোট পায়নি বলে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের পেটাতে শুরু করেছে। এরা যার ভোট পাবে না, কালকে যদি গুজরাটের হিন্দুরা এদেরকে ভোট দেওয়া না শুরু করে, তাহলে এরা গুজরাটের হিন্দুদেরও গালাগাল দেওয়া শুরু করবে। এদের কাছে একমাত্র এরাই সব জানে, এরাই হিন্দু, এরাই একমাত্র সব বোঝে, বাকি আর কেউ নয়। আসলে মুশকিলের জায়গাটা হচ্ছে, আরেকটা কথা উনি বলেছেন দেখলাম যে পশ্চিমবঙ্গের সরকার জমি দিচ্ছে না বলে বর্ডার তৈরি করা যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকারও জমি দিতে পারেনি কেন্দ্রীয় সরকারকে। তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে রেড ক্লিফ লাইন অনুযায়ী ম্যাপিং এর কথা বলছে, সেই ম্যাপিং অনুযায়ী ভারতের বহু জমি বাংলাদেশে চলে যাবে বর্ডার তৈরি হলে। তো রাজ্য সরকার এই সাজেশন দিয়েছে, হয় সেই জমিগুলোকে আমাদের দিকে আনুন অথবা রিলোকেটিং করুন, ম্যাপটা অন্যরকম ভাবে করুন, তারপরে আমরা জমি হ্যান্ড ওভার করবো। এটা আসামও বলেছে, বাংলাও বলেছে, ফলে এটা সম্পূর্ণ মিথ্যাচার। আর তৃতীয় কথা হচ্ছে জনগণনার কথা বলছে, হিন্দু মুসলমান এই সমস্ত গল্প বলছে। আমার কথা জনগণনা হয়নি কেন? কে না বলেছে? কে বাধা দিয়েছিল? আর জনগণনা করুন না, কেউ তো না বলেনি। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনারা মুসলমানদের অনুপ্রবেশকারী বলবেন, কদিন আগে বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা বাংলায় রয়েছে, অথচ তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে 17 লক্ষ, 1.5 কোটির কথা বলছেন। ফলে এই সমস্ত কথাবার্তা বলে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টি তো আগামী দিনে কি কাজ করবে সে কথা বলতে পারছে না। হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের মাধ্যমেই তাদের রাজনীতি করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেই ভোট চাইতে হবে। আমি শুধু শুভেন্দু বাবুকে এইটুকু মনে করিয়ে দেবো, 15% কম মুসলমান আছে বাঁকুড়ায়, ঝাড়গ্রামে, মেদিনীপুর থেকে শুরু করে একের পর এক জায়গা যেগুলো আপনারা জিতেছিলেন, যেগুলো এবার আপনারা হেরেছেন। 85% ওপরে হিন্দু এলাকা, সেগুলো আপনারা গোহারা এবার হেরেছেন। তার সহজ অর্থ হচ্ছে শুধু মুসলমানরা আপনাদের ভোট দেয় না তা নয়, বাংলার একটা বড় অংশের হিন্দু আপনাদের থেকে যারা ভোট দিয়েছিল এক সময় 1921-এ, তারাও মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছে। ফলে আজকে মুসলিমদের গালাগাল দিচ্ছেন, কালকে হয়তো হিন্দুদেরও গালাগাল দেবেন। ধন্যবাদ আপনাকে। একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা গঙ্গারামপুরের সভা থেকে তিনি বলেন যে সংখ্যালঘুদের নিয়ে এই রাজ্যে রাজনীতি করা হচ্ছে, পাশাপাশি তিনি আরো বলেন যে এই রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। গত 1 বছরে 8,000-এর বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না, সবাই জোট বাঁধুন। গঙ্গারামপুরের সভা থেকে আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।